হ্যালো গাইস, তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না। তো হাসছি কেন, বিশাল বিশাল হাসির জিনিস তোমাদের কাছে নিয়ে এসেছি। আর আমি হাসবো, আর বললাম না কারোর ফাটবে। তো চলে এসো ভিডিওর মূল বিষয়বস্তু। তোমাদেরকে আমি দিনের পর দিন বলেছি যে এই রাস্তাকুড়ের জঞ্জাল যে দিনের পর দিন অন্যদের চরিত্র নিয়ে মিথ্যে থেকে মিথ্যে রটনা করত, মিথ্যে থেকে মিথ্যে কথা বলতো, নিজের ভিডিওর মাধ্যমে সিগুলোকে ডবল ডবল করে সি বানাতো, তো তার তথ্য প্রমাণ নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি। কিছুদিন আগে পর্যন্ত তোমাদেরকে বলেছি এই আস্তাকুড়ের জঞ্জাল যে সুলভ শৌচালয় খুলেছে, সেই সুলভ শৌচালয় চলে না। এমনকি অনলাইনের মাধ্যমেও যে শৌচালয়ে খোলা রয়েছে সেখানেও যে চলে না, সেখানেও যে কারসাজি করে, সেখানেও যে লোককে ওর যে সিগুলো রয়েছে বিশেষ করে তাদেরকে সি বানায়, তার ভুড়ি ভুড়ি প্রমাণ আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। আর বললাম না, এ মুখ খুললে এর মুখ থেকে শুধু মিথ্যে কথা বেরোয়। ঠিক যেরকম তোমরা দেখেছিলে সেই প্রতিবন্ধী মানুষটির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নিয়ে যেরকম নোংরামো করেছে, মিথ্যে মিথ্যে গল্প রটিয়েছে, তাদের বাড়িতে কারা ঢুকতো, সারা রাত্রিবেলা কোথায় মুখ ঢেকে যেত, কিভাবে ইনকাম করতো, কিভাবে জীবন চলতো, তাদের ভাসুরের সাথে কার সম্পর্ক, কি কি ব্যাপার তোমরা জানো, তার শাশুড়ির সাথে কার সম্পর্ক, সব তোমরা জেনে এসছো। ঠিক তেমনই এখন শুরু করেছে, যেহেতু আমি সত্যগুলো সব তোমাদের সামনে নিয়ে আসছি। সহ্য করতে পারে না, আর এদিকে না মুখে বলে যে আমার কোনো কিচ্ছু দেখে না, এই সিগুলোকে সি বানিয়েছে, কিন্তু একটা লাইভ একটা ভিডিও তারপরেই মনিপদের কাছে ছুটে যাচ্ছে, মনিপ এইটা বলেছে, মানিপ এইটা বলছে, মনিপ কী করবো, মনিপ ঠিক আছে, এইরকম ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। তো এবারে আসি, এই যে তোমাদেরকে বললাম যে দিনের পর দিন এই সুলভ শৌচালয় যে চলে না, সেখানেও যে সিগুলোকে সি বানায়, কীভাবে বানায় তার তথ্য প্রমাণ সমেত তোমাদের কাছে শোনাবো। তো প্রথম থেকে শুরু করি আজকে শোনানো। প্রথমে তোমরা মন দিয়ে শুনে নাও। আমার দুটো তিনটে অর্ডার এসেছে, অথচ ভিডিওতে কনফিডেন্টের সঙ্গে বলে গেছি যে সব বিক্রি হয়েছে, প্লাস এক একটার জন্য অনেকগুলো অনেকগুলো। শুনে নিয়েছো, সুলভ শৌচালয় চলে না, আর সিগুলোকে সি বানানোর জন্যে কিভাবে মিথ্যাচারিতা, কিভাবে কনফিডেন্সের সাথে মিথ্যাচারিতা, যারা এরকম চুরি চিটিংবাজি করে কোনো কিছু খোলে না, করার চেষ্টা করে, তারা এই রকম পন্থা অ্যাপ্লাই করে। বুঝতে পারছো, তারা ওই সিগুলোকে সি বানাবার জন্যে এই রকম পন্থা অ্যাপ্লাই করে যে হাইপ ক্রিয়েট করে দাও। আমি তোমাদেরকে বারবার বলেছি না যে হাইপ ক্রিয়েট করা হচ্ছে, হাইপ ক্রিয়েট করা হচ্ছে। তোমরা নিজের কানে কি শুনতে পেলে যে তার সেইখানে কোনো কিছুর অর্ডার হয়তো 2-3টে এসছে, কিন্তু কনফিডেন্সের সাথে ওই সিগুলোকে সি বানাচ্ছে। বলছে সব মাল বিক্রি হয়ে গেছে, সব মাল বিক্রি হয়ে গেছে, এমনকি এক একখানা মালের আরও ডবল ডবল করে অর্ডার আসছে। আর ওই সিগুলো তো কিচ্ছু বোঝে না। সিগুলোর কাছে এমনভাবে তৈরি করা হচ্ছে যে এই মালটা দারুণ মাল। এবার কেন বলছে এই মালটা, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলিয়ে নিজেদের বুইনদের যে বুইনদের একটা গ্রুপ তৈরি করেছিল, প্লাস এর নিজের তো রয়েছেই অনেক কিছু, ঠিক আছে, মানে ফেক আইডি রয়েছে, অনেকগুলো যে ফেক আইডিও রয়েছে। আর সেই ফেক আইডিগুলোর থেকে মানে আমার লাইভে এসে এসে কমেন্ট করে সেই কমেন্টগুলোকে স্ক্রিনশট মেরে মনিপদের কাছে পাঠাতো, মনিপদেরকে খুশি করার জন্যে। কারণ পোষ্যতা বশ্যতা স্বীকার করা আজব প্রাণী, মনিপদেরকে খুশি করতে হবে। তার প্রমাণও তোমাদেরকে শোনাবো যে খেতে বসে আমার লাইভ শুনতে সেই লাইভে নিজের ফেক অ্যাকাউন্ট থেকে মানে কমেন্ট করতে সেইগুলো স্ক্রিনশট মালিকদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করতো। এখান থেকে হয়তো ওই ভেড়ার হাতেও কোনো ফেক আইডির চ্যানেল একটা খোলা রয়েছে, সেখানে সে ওই দাঁড়িয়ে সারাক্ষণ লোকের ভিডিও দেখে না, কন্ট্রোভার্সি, ঠিক আছে, তো সেখান থেকেও যখন এইরকম ধরনের জিনিস হয় তখন সে পটাপট করে কমেন্ট করা শুরু করে। বুঝতে পেরেছো? শুধু তাই নয়, নিজের যেই বুইনদের বানিয়েছিল ছাই থেকে উঠে আসা সম্পর্ক, তাদেরকে পর্যন্ত বলছে ওখানে কমেন্ট করতে হবে, লাইভে কমেন্ট করে দেবে যে মালগুলো খুব ভালো, খুব কম দামে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো কি চিপ মেন্টালিটির, কি ছোট লোক, কি মিথ্যেবাদী তোমরা বুঝতে পারছো যে কেমন করে সিগুলোকে সি বানায়, কেমন করে সিগুলোকে সি বানায়। তোমরা এর কর্মকাণ্ড বললাম তো তোমরা জানো না, যারা জানে না তাদেরকে বোঝাবার দায়িত্ব হচ্ছে আমার। সত্যগুলো আসবে, কিন্তু একটু লেট করে আসবে, আমি বারবার বলেছি। তো কিভাবে মিথ্যাচারিতা করে, কিভাবে এইভাবে লোকগুলোকে, মানুষগুলোকে বোকা বানাচ্ছে দিনের পর দিন,
তোমাদের ইয়েটা করতে পারবে না যে কি ধরনের নোংরা খেলা এ প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিসের সাথে খেলে। তোমরা দেখেছো চুরি ছাড়া জীবন নেই, অন্যের চ্যানেলের কন্টেন্ট তুলে এনে নিজের চ্যানেলে পুরো ছেপে দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করে বলেছিল যে নিজের তৈরি জিনিস। এই দোগলাই চিটিংবাজের অবস্থা তোমরা ভাবো। তো যাই হোক, এইটা নিয়ে তো হলো, তোমাদের কাছে বড় একটা জিনিস এলো। এরপরে তোমরা আসি আরেকটা জিনিস, যেটা তোমাদেরকে বলেছি, এই পোষ্যটা কত বড় পোষ্য। মনিবদের কাছ থেকে মাল্লু ঝাপার জন্যে, মনিবদের কাছে থাকার জন্যে, মনিবদের পায়ে কত তেল মারতো, তারও একটা তোমাদেরকে আরও একটা প্রমাণ শোনাচ্ছি, শোনো। মন্দিরা, ভালো করে আমার কথা শুনে রাখ। এই বিষয়টা নিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে তুই একটা ভুল করে ফেলেছিস, ঠিক আছে? যেটুকু হওয়ার হয়ে গেছে, যেটুকু মিস্টেক হওয়ার হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে না আমি আর ভিডিও বানাবো, না তুই তোর ভিডিওতে কিছু বলবি, ঠিক আছে? যত বিষয়টা চাপা দেওয়া যাবে ততটাই মঙ্গল। আর কোনো টু শব্দ করবি না এটা নিয়ে, না তুই, না সোমনাথ, না কেউ, ঠিক আছে? কমেন্ট বক্সে এই সংক্রান্ত যত কমেন্ট আছে যেগুলো কিনা তোর বিপরীতে, সেগুলিকে বলবো আমি আজকে রাখিস না, আজকে রাখিস না। এটা নিয়ে আর কোনো রকম কোনো উচ্চবাচ্য কিচ্ছু করবি না, আমিও আর করবো না। শুনতে পেয়েছো প্রমাণটা? মনিবদেরকে বলছে যে কোনো একটা কিছু ভুল করে ফেলেছে, কোনো একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। আর এই বিশেষ কথাটা হচ্ছে, তোমরা জানো, সেই যখন পাহাড়ে ঘুরতে গেছিলো তখন কিছু খাওয়া দাওয়া করেছিল, তারপরে কোনো মন্দির টন্দিরে গেছিলো, সেই সংক্রান্ত কিছু নিয়ে কথাবার্তা হচ্ছে যে কমিউনিটি দিয়েছিস, ভুল করেছিস, সেই পার্টটাকে কেটে দে, ঠিক আছে? কেটে দিয়ে চুপচাপ থাক। যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলোকে ডিলিট করে দে, ঠিক যেমন নিজে করে। আর ঠিক যেমন নিজে সব কিছুকে চুপ করাবার জন্যে একদম স্পিকটি নট হয়ে থাকে নোংরামি ঘটাবার পরে, তো ঠিক তেমনই বুদ্ধি নিজের মনিবদেরকে দিচ্ছে। পোষ্য না, পোষ্য। আবার পোষ্য বলছে কি, আমি এটা নিয়ে আর কিচ্ছু করবো না, কারণ মনিবদের কাছ থেকে কি নেয় জানো? শোনো একটু। মজ্জাই মজ্জা, সবার কাছ থেকে গিফট পাবো আমি সবার কাছ থেকে গিফট নেব। মনিবদের কাছ থেকে গিফট নেয়, তো সেই জন্য তো পোষ্যতা স্বীকার করে রয়েছে। মনিবদের যখন গিফট পাবে তখন ভালো, যখন ঠিকঠাক সব কিছু কাজকর্ম হবে তখন ভালো, আর না দিতে পারলেই মনিবদের ঘাড়ে গিয়ে কামড় মারো। বুঝতে পেরেছো? এর টেন্ডেন্সি হচ্ছে এইটা। এ দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে করে বেড়ায়। তারও প্রমাণ দিচ্ছি, এখন একটা দল পাকাবার চেষ্টা করছে কিছু খিস্তিবাজদের নিয়ে, একে অপরের স্বার্থের জন্য সেখানে যোগাযোগ বা যোগ সম্পন্ন করার চেষ্টা করছে। তো প্রথম তোমাদেরকে আরও একটা জিনিস শোনাবো, সেটা তোমরা শোনো। এই আমি ভেবেছি এটা ওই সঙ্গীত ম্যাডাম, কেস মাসি। কারণ নাম নিয়ে বলছে কেস মাসি, কার উদ্দেশ্যে বলছে, কিভাবে সম্বোধন করছে গ্রুপের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো। বললাম তো, একে অপরের সাথে স্বার্থের জন্য জুড়ে রয়েছে। এর হোগাতে যে ধরনের আগুন লেগেছে, ঠিক আছে, সেই হোগাটাকে বাঁচানোর জন্যে, ওর নোংরামি যাতে মিথ্যাচারিতা বেরিয়ে না আসে, তার জন্যে পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার জন্যে মিথ্যাচারিতা করে করে, তাদেরকেও ইমোশনাল ফুল করে করে আমার বিরুদ্ধে কিছু চক্রান্ত করার চেষ্টা করছে, ঠিক আছে? এবারে আসি, এই পোষ্যগুলো যে খিস্তিবাজগুলো এই এখন এই নোংরাটাকে সমর্থন করছে, ঠিক আছে? কি জন্য করছে তোমরা জানো, প্রত্যেকজন বুঝে গেছে যে কি জন্য করছে। তাদের উদ্দেশ্যে কি বলছে তোমরা একটু শোনো। এই খানকিগুলোকে যখন ওই জাস্ট দিদি ধুনেছিল তখন তখন আমার কাছেও এসেছিল বিচার চাইতে, আমি লাত মেরে তাড়িয়ে দিয়েছি। তারপরে গিয়ে খানকির ছেলের বিচি ধরে ঝুলছে। খিস্তিবাজ পোষ্যগুলোর অকাত দেখিয়ে দিল, খিস্তিবাজ পোষ্যগুলোর অকাত দেখিয়ে দিল। কোথায় ঝুলছিল পরবর্তীকালে এসে, আর কার কাছে গুঁতনি খেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল এরা। তো এই কারা কারা ঘুরে বেড়াচ্ছিল সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে এখন পরিষ্কার, যে কারা কারা সেই সময় এদের কাছে, এর কাছে, এই পোষ্যটার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কারা কারা ছুটে গেছিল ওই জাস্টের কাছে গুঁতন খেয়ে। তো তাদের অকাত দেখিয়ে দিল। তো বললাম না, এইটা হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার একটা উপায় অবলম্বন করেছে। কারণ এর আগাগোড়াই কাজ হচ্ছে, পথের কাঁটা যখনই আসবে তখন অন্য কারোর মাধ্যমে হেনতান প্রকারে সেই পথের কাঁটাটাকে পরিষ্কার করে দাও, তাদেরকে ইউটিলাইজ করো, তাদেরকে ইউজ করো। যেরকম তোমরা দেখেছো কিছুদিন আগে পর্যন্ত আমার এক প্রাক্তন বুইন তাদেরকে পর্যন্ত গিয়ে কমেন্ট বক্সে বাড়ে তুলে এসেছিল, তুই কিছু কর আমি আছি। জাস্টকেও বাড়ে তুলেছিল, মনে আছে? তুই কিছু কর আমি আছি। বুঝতে পেরেছো? তো ঠিক তেমনই তার আর একটা মনিককে কিরম বাড়ে তুলছিল, শোন। দিকে বলবো এই খানকির ছেলের বিরুদ্ধে তুমি কিছু করো, বলছিলে তুমি কিছু করতে পারবে, তুমি কিছু করো এই খানকির ছেলের বিরুদ্ধে। শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো? তো এর কর্মকাণ্ডটাই এরকম। এ নিজের স্বার্থের জন্যে গাধাকেও বাবা বলতে বাধ্য হয়। বুঝতে পেরেছো? সবই স্বার্থের খেলা, সবই কারণের খেলা। তো যাই হোক, এবারে আসি আর একটা বিষয়, যেটা হচ্ছে কিছু কিছু জন বলে বলে বেড়াচ্ছে
যে মানে ওই সিম্প্যাথি কার্ড আদায় করার চেষ্টা করছে। প্রথমত হচ্ছে খিস্তি খাউড়ি মারছে কন্টিনিউ, দিনের পর দিন আমার মা বউকে তুলে গালিগালাজ খিস্তি খাউড়ি করে চলেছে। করার পরে যখন 4 বার সহ্য করার পরে একখানা কোনো উত্তর দিচ্ছি তখন নিতে পারছে না, তখন ইমোশনাল খেলা খেলছে। ঠিক আছে, তারা বলতে চাইছে যে বারবার একজনকে নিয়ে কেন পড়ে থাকা। বলছি এই প্রশ্নগুলো তারা তখন কেন করেননি যখন এই বেজন্মার বাচ্চা, এই অমানুষের বাচ্চা যে অন্যের জন্মকর্ম নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তোলে, অন্যের ডিএনএ, অন্যের সন্তান কার সেই নিয়ে প্রশ্ন তোলে, কার কটা বাবা সেই নিয়ে প্রশ্ন তোলে। তো সেই বেজন্মার বাচ্চাকে এই প্রশ্নগুলো এখন প্রস্তুতা স্বীকার করেছে, তারা কেন সেই সময় প্রশ্ন করতে পারেনি যে দিনের পর দিন নিজের মনিবকে নিয়ে যে এইভাবে পড়ে রয়েছো, কি কারণ রয়েছে, ছেড়ে দিতে পারে তো। আজ তো 3 বছর ধরে চালিয়ে যাচ্ছ, 3 বছর ধরে চালিয়ে যাচ্ছ, তাদের বিবেক, তাদের প্রতিবাদ কোথায় ছিল তখন? আচ্ছা সেটাও ছাড়লাম, এই যে সমুদ্র সৈকতের বইন মারু, তার সন্তান সম্ভবার গল্প শোনার পর থেকেই কিভাবে তাকে অ্যাটাক করা হচ্ছিল, কিভাবে তাকে মানসিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছিল, তার সংসারে অশান্তি লাগাবার চেষ্টা করা হচ্ছিল, তখন এই প্রশ্নগুলো কোথায় ছিল? তখন কেন বলেনি যে কেন দিনের পর দিন করছো, হঠাৎ কেন এই সময় করতে হচ্ছে? কারণ আছে তো, কারোর যদি তার কেটে যায় সাথেই তার জুড়ে যাওয়ার ব্যবস্থা করবে মনিব সেই তার জুড়ে দেওয়ার ব্যবস্থা করবে, আর বাকি যেগুলো রয়েছে তাদের তো নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম কোথা থেকে, তো সেই চেষ্টার চক্রান্ত চালাচ্ছে, এছাড়া আর কিছু রয়েছে? আপাতত এই ভিডিওটা এইটুকুনি রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। আবার আসবে ভিডিও, পর আসবে ভিডিও, ঠিক আছে?